আমার সবজি বাগানের সবজি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট পরিসরে করা সবজি বাগানের একটা বিশেষ জিনিস আজকে আপনাদের সামনে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। মটন দিয়ে আসে, তুলে আসো, একটু বসি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া। আমার একটা গাছ ছিল, গাছটা ছাদে চলে গেছে। সেখান থেকে এটা, এর সাথে আরেকটা ছিল, সেটা আমি কেটে আগে রান্না করে খেয়েছি। আর এটা বড় করে আমি চেয়েছিলাম যে এটা থেকে বীজ তুলবো, সেই জন্য রেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছাদে আমার গাছ থেকে মিষ্টি কুমড়া যাই আসে গেছে দূর খেয়ে ফেলে। আর আজকে দেখুন, একটু ক্যামেরাটার সামনে নিয়ে এসো, এটা ঝুলন্ত ছিল, সেইখানেও গেছে দূর ওকে টুকতে শুরু করে। সকালে যখন বেসিং থেকে আমি হাত মুখ ধুচ্ছিলাম তখন দেখলাম যে আমার এত শখের মিষ্টি কুমড়াটাকে গেছে দূর টোকা শুরু করে দিয়েছে। তাই এখন এটা আমি কেটে ফেললাম। জানি না বীজ ভিতরে বাতি হয়েছে কিনা, পেকেছে কিনা। আচ্ছা, এই গাছটার বিষয়টা হচ্ছে একটি গাছ ছিল বললাম, এই জন্য দেখাচ্ছি। আমার ছেলে খুব যত্ন সহকারে গাছ বুনেছিল, কিন্তু সেগুলো হয়নি। কিন্তু এইখানে একটা বীজ তার হাত থেকে পড়ে যায়, সেই বীজটা থেকে একটা গাছ হয়। গাছটা আমাদের পায়ে লাগতো, ঝাড়ুতে লাগতো সব সময়। আমি আমার ছেলেকে বলতাম যে থাক এটা দেখি হয় কিনা। তো দেখলাম যে গাছটা হয়ে আস্তে আস্তে উঠতে দেখুন সামনে সামনে একদম আমার এইখানে ছোট্ট একটা জাংলা ছিল, করলা গাছ ছিল, পুঁইশাক ছিল। সেই জাংলা থেকে এই গাছটা উঠতে একদম দেখুন আমার ছাদে চলে গেছে, একদম ছাদে। আর ওই যেটা কেটে নিলাম সেটা ওই ঠিক ওইখানটাতে ছিল। হ্যাঁ, আর দেখুন এখানে আমার আরেকটা আছে। এরকম ছাদ থেকে আমরা আরও 3-4টা কেটে খেয়েছি, ইঁদুরে খেয়ে ফেলছে, এরকম হয়েছে। তো সব কিছু মিলে আমি ওই আমার যেটা বাতি করলাম সেটা থেকে বীজ আমি নিতে পারবো। আর এই যে আরেকটা আছে, আর নেই গাছে আপাতত, গাছ যদি আরও হয় ইনশাল্লাহ খেতে পারবো। আর এই যে হচ্ছে আমার পুঁইশাক ছিল, পুঁইশাকের বীজ চলে আসছে। পুঁইশাকের বীজ এই যে পাকতে শুরু করেছে, এই যে খুব সুন্দর দেখুন পাকতে শুরু করেছে। তারপর এখানে আমার আরও গাছ ছিল, এখান থেকে আমি এই যে মানুষ বন সিম বলে বা ঢাকাইয়া সিম বলে যেটাকে, এটাতে ভর্তা খেতে হয়, ভর্তা খাওয়া যায়। তো এই গাছটা আমি উঠিয়ে দিয়েছিলাম ছাদে। তো এখান থেকেও আমি অনেক সিম খেয়েছি, অনেক সিম খেতে পেরেছি। তারপর এখানেও আমি কিছু বীজ বীজ হওয়ার জন্য রেখে দিয়েছি, সেগুলো থেকে বীজ হবে। তো এখন ওই সিম গাছ থেকেও আমি শেষবারের মতো কিছু সিম কেটে রেখেছি, সেটা এখনো খাওয়া হয়নি। আর এগুলো হচ্ছে বীজ হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। হ্যাঁ, তো আর এরপর আমার এখানে সিম গাছ, ছোট যেটা সবজি সিম যেটা, সেটা হচ্ছে আমি যে খুব যত্ন করে সাজিয়ে গুছিয়ে সবজি বাগান করেছি তা না, আসলে এখানে জায়গাটাই ছিল একদম কেমন যেন, গুছিয়ে করার মতো পজিশন ছিল না। তারপরও আমি এগুলো করেছি, করে দেখুন আমি এতটাই স্যাটিসফাইড যে আমি এখান থেকে কিছু না কিছু সবজি খাচ্ছি। তারপর আবার পুঁইশাক আমি অনেক খেয়েছি। এখানে এটা মূলত করলার ঝাড় ছিল, করলা খেয়েছি। করলার গাছ এখন নেই, করলার গাছগুলো এই যে মরে গেছে করলার গাছগুলো। তো সবজি গাছ লাগানো হয়েছে। এদিকে আসো বাবা, দেখাই, আসো দেখাই। এখানটাতে আমি নতুন করে আমি এখানে টমেটো চারা দিয়েছি। টমেটোর চারা একটু কাছ থেকে দেখাও। আর এখানে টমেটো হয়েছে, এখানে টমেটো হয়েছে, এই যে টমেটো,
আমার গাছের টমেটো। একটু নিচ থেকে দেখাও, একটু একটু নিচে ধরো, একটু এভাবে এভাবে আসো, দেখাও টমেটোটা দেখাও। এরকম আরও হবে, অনেক ফুল আছে গাছে, প্রত্যেকটা ফুলেই টমেটো হয় ইনশাল্লাহ হবে। তো এই হচ্ছে আমার এইটুকুতে টমেটো গাছ। তারপর এখানে আমি দিয়েছি লাল শাক এবং ডাঁটার বীজ। তারপর ওই দিকটাতে ওই শাড়িতে এখানে বেগুন, এই যে এখান থেকে শুরু বেগুন গাছ আছে। এই যে হচ্ছে আমার বেগুনের চারা দিয়েছি, আগে ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে দেওয়া হয়েছে। এখানে আছে লাউ, এই হচ্ছে আমার লাউয়ের চারা। দেখি মায়ের দিকে আসো, লাউয়ের চারা, এই লাউয়ের চারাগুলো আমি নতুন করে দিলাম, এগুলো হবে ইনশাল্লাহ আশা করি। বেঁচে গেছে, পানি দিচ্ছি। আর আগের বোনা কাঁচামরিচ, এগুলো এখনও আছে গাছ, এখনো কিছু গাছ আছে। এই হচ্ছে একটা পেঁপে গাছ, পেঁপে গাছ, এখানে পেঁপে, অনেক পেঁপে এসেছে। পেঁপে একটা পেকে আসো আসো। এই হচ্ছে এই পেঁপে পেকে গেছে, এই পাশ থেকে দেখাও কি সুন্দর কালার। এই সবগুলোই পাকবে, এগুলো সব এখন বাড়তি হয়ে গেছে, পাকবে। তো এই হচ্ছে মূলত আমার সবজি বাগান। ফুল বাগান তো আগেই কিছুটা দেখিয়েছি, এখন ফুল বাগান গোছানো নেই, আবার করতে হবে সুন্দর করে। অনেক ফুল গাছ অনেক আছে, কিন্তু সেগুলো সুন্দরভাবে নেই। তো এই জন্য আমি তারপরেও দেখানো যায়, একটু দেখাই আসো আমরা ফুল বাগানটা। এখন একটু বেহাল হয়ে গেছে, শীতের দিন তো। এখানে একটা নতুন করে মাম ফুল গাছ লাগানো হয়েছে, এটাতে বেশ সুন্দর ফুল এসেছে। এই ফুলটা, ওই গাছটাতেও তো ফুল আসছে, দেখো একটু ধুলা পড়ছে, এই রাস্তার পাশে হলে যা হয় আর কি। দেখো এই হচ্ছে আমাদের নিয়ে আসো এই গাঁদা ফুলের গাছ, দেখো দেখো এই হচ্ছে গাঁদা ফুল। এমন করে না, ধরলে ভাঙবে। গাছটা আগে দেখেছি। আর এই যে অপরাজিতা গাছের এখন গাছ ভরা বীজ, এখন আর ফুল হচ্ছে না, এখন ফুল হচ্ছে না, শুধু বীজ আছে। এই বীজগুলো উত্তোলন করে আমি আবার গাছ কেটে আবার গাছ লাগাবো। তো এই যে আরেকটা সাদা অপরাজিতা গাছ ছিল, এটাতেও ফুল আসছে, বীজ হচ্ছে। এখন এদিকটা দেখাই চলো আর কি। এখানে আমার ছেলে হচ্ছে পেঁয়াজ লাগিয়ে, দেখুন পেঁয়াজের হাই হয়েছে, আমরা এটা খাই। এই আমার ছেলে আরেকটা নতুন বাহারি গাছ লাগিয়েছে, এখানে কিছু চারা আছে, এখানে পাটফুল আছে, নয়নতারা, তারপর অপরাজিতা আছে, তারপর সন্ধ্যামালতি আছে। এইটা একটা বাহারি গাছ, অ্যালোভেরা, তারপর এখানে আছে গাঁদা ফুলের আরেকটি গাছ, এখানে হচ্ছে এটা রেন লিলি বলে। তারপর এদিকে আসো, আমাদের শিউলি গাছ, এখানে গোলাপ, একটু এই হচ্ছে শিউলি গাছ, এটা হচ্ছে গোলাপের চারা। এই হচ্ছে পাথরকুচি, নিচে দেখো এই হচ্ছে পাথরকুচি, এটা একটা জবার চারা, এটা আরেকটা হচ্ছে শিউলি গাছ। তো যাই হোক, আজকের মতো মূলত আমি আজকে আমার এই মিষ্টি কুমড়োটাকে দেখানোর জন্যই এই ভিডিওটা করা। আমি আর বাড়াতে চাচ্ছি না। এই হচ্ছে আবার সেই কাঙ্ক্ষিত মিষ্টি কুমড়া। আমার মেয়ে কি খুশি। হ্যাঁ মা, এটা কি মা বলো তো, কি করবে এটা তুমি, কি করে খাবে? আচ্ছা, বিচি বুনবে আর যেটা মিষ্টি কুমড়াটা খাবে। আচ্ছা দেখি, তুমি একটু হাসো, খুশি। এটা খুব সুন্দর একটা সবজি আমার বাগানের, আমি খুব খুশি এটা পেয়ে। তো এই হচ্ছে
যাই হোক আমরা তখন অনেক কিছু দেখালাম, আসলে অনেক সুন্দর না, তারপরেও হচ্ছে, খাচ্ছি। আর একটু সুন্দর করে করার ইচ্ছা আছে। ভাড়া বাসায় থাকলে আসলে করলেও খুব একটা লাভ হয় না, হঠাৎ করে বাসা ছেড়ে দিতে হয়। তো যাই হোক, হ্যাঁ 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 দেখেছি। তো এই জন্য তারপরও চেষ্টা করছি একটু সবজি, একটু ফুল, সব কিছু মিলে একটু সুন্দরভাবে রাখার, পরিবেশটা যাতে আরও সুন্দর করতে পারি। সবাই দোয়া করবেন। আর আমার সবজি বাগান থেকে যেন আমি অনেক সবজি খেতে পারি, আমার ফুল গাছে যেন অনেক ফুল থাকে। হ্যাঁ, এটাই আপনাদের কাছে এটাই দোয়া চাই যে আমার বাগানটা যেন আমি আরও সুন্দর করতে পারি। তো আজকের মতো টাটা, বাই বাই।